রমজান মাসটাকে আমরা বাঙালি মুসলমানরা তিনটা ভাগে ভাগ করে নেই। প্রথম ভাগ নিয়ে যায় নিত্যপণ্য, যে সমস্ত ব্যবসায়ীরা সেল করে। তরমুজ দোকানদার তরমুজের দাম যদি হয় 200 টাকা, বাড়াইয়া দেয় ডাবল 400 টাকা। চারটা লেবু, এক হালি লেবুর দাম যদি হয় 20 টাকা, বাড়াইয়া দেয় 80 টাকা। বাস্তব না অবাস্তব? শশা, যে শশা রমজানের আগের দিনও ছিল 30 টাকা কেজি, ওই শশা একদিন পরে বেড়ে গেছে 80 টাকা কেজি। এই অসাধু ব্যবসায়ীরা প্রথম 10 দিন তারা নিয়ে নেয় কিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যটা বাড়িয়ে দেওয়া যায়। দ্বিতীয় 10 দিন নিয়ে যায় কারা? কাপড় ব্যবসায়ীরা। যেই থ্রি পিসের দাম 400 টাকা, এটা বিক্রি করে 1400 টাকা। বুঝেন নাই? যে জুতাটার দাম রমজানের শুরুতেও থাকে 600 টাকা, ওই এক জোড়া জুতা রমজানের 12তম দিনে, 14তম দিনে এই জুতার দাম হয়ে যায় 1800 টাকা। শুধু যদি ডাবল হইলে সারা যাইত, 3 ডাবল করে ফেলে দাম। একটা শার্টের দাম যদি থাকে 400 টাকা, এই শার্টের দাম বানায় দেয় 1200 টাকা। আচ্ছা বলেন, 400 ডাবল হয় কত? 800। আর যদি 3 ডাবল বানায় দেয় তাহলে হয় 1200। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের আমাদের রমজান মাসের হালাত। এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব কথা জোরে বলবেন। তৃতীয় 10 দিনের হালাত দেখেন। তৃতীয় 10 দিন পরিবহন ব্যবসায়ী যারা আছে, ঢাকা থেকে কুমিল্লার ভাড়া 200 টাকা। ঢাকা থেকে কুমিল্লার ভাড়া কত? 200 টাকা। এই ঢাকা থেকে কুমিল্লার 200 টাকা ভাড়ার জায়গায় ভাড়া রাখে 350 টাকা। শেষ 10 দিনের কথা বলছি রমজানে। 20 টাকার ভাড়ার দাম বাড়ায় দেয় 35 টাকা, 30 টাকা। এই হচ্ছে আমাদের দেশের বাংলাদেশের মুসলমানদের রমজান মাসের হালাত। অথচ সারা পৃথিবীর কোন মুসলিম কান্ট্রিতে এই নজির কেউ দেখাইতে পারবে না। আপনি সৌদি আরব যান, দুবাই, কাতার, ওমান, ইরান, ইরাক, ফিলিস্তিন, এই রাষ্ট্রগুলো যান, আফগানিস্তান, পাকিস্তান, দেখবেন আপনাকে মানুষ জামাই আদর করে ইফতার করাতে আনবে। মানুষ রাস্তার পাশে ইফতার নিয়ে দাঁড়ায় থাকে খাওয়ানোর জন্য। এগুলো অবাস্তব না, সব বাস্তব কথা। এই হচ্ছে আমাদের রমজান মাস আদায়ের প্রস্তুতি এবং আমাদের নিয়ম। তাদের প্রস্তুতি ঠিকই আছে, তারা আমলের কথা ভাবে, তারা ইবাদতের কথা ভাবে, তারা মানুষের কথা ভাবে। কারণ রমজান মাস বড় দামি মাস, রমজান মাস বড় বরকতি মাস, রমজান মাস বড় রহমতের মাস।